আমি বেনে বেনে করছি না। শিলং সালাউদ্দিন নিজেই কইছে যে পূর্বের অধ্যাদেশে সংজ্ঞাগত কিছু জটিলতা ছিল যা গুমের প্রকৃত নির্দেশদাতা শনাক্ত করা কঠিন করে তোলে। নির্দেশদাতা শনাক্ত করা কঠিন মানে কি? মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি ক্লজ, ঊর্ধ্বতনের দায়িত্ব, এটা কাজ করতেছিল, কমান্ডারদের ধরা যাইতেছিল, সেটাই সমস্যা। ওয়াগানন্দ প্রভুপাদেরও সমস্যা, শিলং সালাউদ্দিনেরও সমস্যা। সালাউদ্দিন নিজের মুখে কবুল করে দিচ্ছেন কেন বাতিল করলো এই গুম অধ্যাদেশ। এবার বুঝেছেন তো কার দোষ? হ্যাঁ, তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, বিএনপির কি দোষ? এটা ওয়াগানন্দ প্রভুপাদের দোষ। সে চাইছে, সেই নাচাইতেছে পিছন থেকে, সে নাকি নতুন করে এটা করবে ঘুমের। তো ওইটাতে গুমের সংজ্ঞা বদলাবে। কি সংজ্ঞা বদলাবে? জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক হইলে গুম না। তো হাসিনা কোন যুক্তিতে আটক রাখতো? জাতীয় নিরাপত্তার স্বার্থ দেখাই তো আটক রাখতো। এখন বিএনপি একই কাম করতে চায়, সেই লাইসেন্স চায়, তাহলে গুম প্রতিরোধ আইন করে লাভ কি? জাতীয় নিরাপত্তার কারণ দেখা আটক রাখলে সেটা যদি গুমই না হয়, তাহলে তো গুম প্রতিরোধ আইন বানানোর দরকার নাই। কিরকম জাউরমু দেখেছেন? হ্যাঁ, 2 মাস হয় নাই জাউরমু শুরু করে দিছে। বিএনপি যে গুম অধ্যাদেশ বাতিল করলো, তো বিএনপির আর্গুমেন্টটা কি? অনেকগুলো আর্গুমেন্ট আছে, আমরা সবগুলো একটা একটা করে দেখতেছি আর সবগুলোই খন্ডাইতেছি। কারণ হিসাবে আইন উজির কইছে গুমের শাস্তি মাত্র 10 বছর ছিল, তাই এটা নাকি বাড়াইবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। আগে শুনেন। গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, শুনেছেন? এবার দেখেন গুমের শাস্তি কি ছিল গুম অধ্যাদেশে। দেখেছেন? মৃত্যুদণ্ড ছিল। তাইলে কেন মিছা কথাটা কইলো এ ভালসুন টাকলা? কারণ আর কিছু না, যুক্তি নাই, কোনো আবিষ্কার করেছে এই যুক্তি।